সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, তাহলে চলো আজকে অলস সোমবার, আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক, কারণ আজকে আমার আবার স্কুল আছে, আমার কলেজ আছে, দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি। সো লেটস স্টার্ট উইথ আস। সকালে খালি পেটে চিয়াসিস খাওয়ার পর আমি এখন বসেছি নিয়ে ঠাকুরের প্রসাদ। চলো খেয়ে নিই। সকাল সকাল ফ্রেশ হয়ে যাচ্ছি ছাদে ঠাকুর প্রণাম করতে। আর এদিকে তো মাসিমণির পুজো অলরেডি কমপ্লিট। আজকে যেহেতু একাদশীর পালন ছিল তাই রাত্রি পুজো হয়ে গেছে। এত সকালেই করে অবশ্য মাসিমণি পুজো। ছাদে এসে তো দেখি এই নাম না জানা ফুলটা ফুটেছে, 3টে ফুটেছে। আর এই সাইডে একটা ছোট্ট জবা ফুল ফুটেছে, আর ওইদিকে একটাই কাঞ্চন ফুল ফুটেছে। কিন্তু বদ্দিভাই দেখালোই যে স্থলপদ্ম গাছের কুড়ি এসছে। আকাশটা কি মেঘলা, ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে, কি মেঘলা। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে ঠাকুর প্রণাম করার জন্য। আর ছাদে ঠাকুর প্রণাম করে ফুল দেখতে এসেছিলাম ছাদে, কি কি ফুল ফুটেছে। তো বিশেষ ফুল ফোটেনি, দেখালামই আমি। আর এখন নিচে গিয়ে রেডি হব কলেজের জন্য। চলো যাওয়া যাক নিচে। যাওয়ার আগে আজকে খেয়ে বেরোবো ঠাকুরের প্রসাদ, মানে চিড়ে দই কলা মাখানো। ওদিকে মাসিমণিটা তোলা আছে, আর বদ্দিভাই এসে খাবে চান করে এসে, আর আমি খাবো এখন। এদিকে বোনও রেডি কলেজ যাওয়ার জন্য। চলো অস্ত্র নিয়ে যাচ্ছে, টাটা। বোন তো কলেজে বেরিয়ে গেল, আমি স্কুল যাব 15-10টা নাগাদ বেরোবো, কারণ এখন স্কুলে সেরকম কোনো চাপ নেই বলে দেরি করে যাচ্ছি। স্কুল থেকে যাবো একটা নেমন্তন্ন বাড়ি। আজকে আছে আমাদের স্কুলে যিনি আন্টি, তার ছেলের পৈতে, সেখানে যাব, ইনভিটেশন আছে। তো স্কুল থেকে ডাইরেক্টলি ওখানে যাব। আমি ভেবেছি যে শাড়ি পরে যাব আজকে, কিন্তু এবার শাড়ি পরাটাই মহা মুশকিল আমার জন্য, মহাযুদ্ধ। দেখা যাক। এখন আমি শাড়ি নিয়ে কনফিউজ হয়ে গেছি, এই শাড়িটা পরবো না এই শাড়িটা পরবো। বলো না মা, তুমি দেখে যাও একবার এসে, মায়ের থেকে নিয়ে মা বলতে পারবে। তুমি বলো এখানে এসে কোনটা পরবো, টোটাল কনফিউজ আমি। ওদিকে মা করছে মশলা, একটা চাও খাওয়া হয়নি আমাদের। না ভঙ্গ করা হয়নি, একটুখানি খেয়ে ওকে তো আলুকে টিফিন করে দিলাম। এই আমরা বসবো জানি, এইটা না, এটা আমার কাপ। বোন আজকে বোন আজকে খেয়ে গেছে ওই যে চিড়ে কলা দই দিয়ে মাখা, ওটাই খেয়ে গেছে। আমি সেই অনেকক্ষণ আগে খেয়েছি, আর এখন বসবো চা নিয়ে। জানি মা বললো এই শাড়িটা পরে যাওয়ার জন্য। চলো। থেকে তো আকাশের অবস্থা ভীষণ খারাপ, মেঘলা আকাশ, কালো হয়ে আসছে, তারপরে একই শাড়ি মাড়ি পরে যাওয়া। চলো। স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আজকে আমি আমার চশমাটাও আনতে ভুলে গিয়েছি। তাড়াহুড়ো ছিল না, কিন্তু তাও মনে পড়ছিল না কিছু একটা আনতে ভুলেছি। তো স্টেশনে এসে মনে পড়লো আমি আমার চশমাটাই আনতে ভুলে গেছি। তো যাই হোক, ওয়েট করি, ট্রেন আসছে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ট্রেন। আমার কলেজে যাওয়ার ট্রেন আসছে, অনেক অপেক্ষার পর ট্রেন আসছে। তো চলো যাওয়া যাক। ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে কলেজের পথে রওনা দিলাম। পৌঁছে গেছি কলেজে, আর চারপাশটা ভেজা ভেজা লাগছে, মনে হয় কালকে বৃষ্টি হয়েছে এখানে। তো চলো যাওয়া যাক কলেজে। আর আজকে আমার ড্রয়িং ক্লাস আছে, মানে আমাদের যে সাবজেক্টের ড্রয়িং সেটা আছে, ওই জন্য এটা নিয়ে আসা। ঠিক একটা হাফ মতো রেডি হলাম, এখনও মেকআপ করিনি, মেকআপ করবো। চলো হালকা মেকআপ করবো জাস্ট। স্কুলের জন্য রেডি, তাহলে চলো এবার বেরোনো যাক। বেরোলাম স্কুলের উদ্দেশ্যে। ওই যে দূরে আমার হেলিকপ্টার দাঁড়িয়ে, ওই হেলিকপ্টার নিয়ে আমি উড়ে যাবো। আসলাম, হ্যাঁ হ্যাঁ পড়বো, এখন যাচ্ছি। আমরা পৌঁছালাম নেমন্তন্ন বাড়িতে। সব ম্যামরা আমরা এদিকে চলে এসেছি, প্রচুর ভিড়। সব আমরা এখানে পৌঁছে গেছি, এখন দারুণ সাজিয়েছে। পৌঁছতে পারি না, মনে হচ্ছে বিয়ে বাড়ি। হ্যাঁ। সাজিয়েছে
না পেছনটা, ব্যাগটা দারুণ সাজিয়েছে। গিফট টিফট দিয়ে তো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। সব গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এই যে দীপিকা দি, বনানী ম্যাম, আমরা ওই পাশের সিটটা বসবো একদম। আমরা সব বসে গেছে। বাড়ি এসে গেছি। ঘুমিয়ে পড়েছিলাম মা, এই জাস্ট বাড়িতে ফিরলাম। আর ওখানে তো প্রচুর ভিড় হয়েছিল, আমরা সবাই গেছিলাম স্কুল থেকে। আর আমি ফার্স্ট টাইম কোনো পৈতে বাড়িতে খেলাম, খুব এনজয় করেছি। একটাও সিঙ্গেল ফটো তুলতে পারিনি, প্রচণ্ড রোদ ছিল। আর বেরোনোর সময় তো ভিডিও নিতেই পারিনি, সবাই গল্প টল্প করছিলাম, দিয়ে জাস্ট এই বাড়ি ফিরলাম। তাহলে চলো ফ্রেশ হয়ে আসি। আর বোন এখনও কলেজ থেকে ফেরেনি, দেখি ও কখন আসে। ছুটি হয়ে গেছে কলেজ, বাড়ি যাচ্ছি। আর এখন বাজে 3:15 মতো, 3:56 ট্রেন ধরবো আমি। তো চলো আস্তে আস্তে হেঁটে যাওয়া যাক স্টেশনের দিকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার বাড়ি যাওয়ার ট্রেন আসছে ফাইনালি। কি অবস্থা, মুখের বেহাল দশা। প্রচণ্ড ভিড় ছিল ওই ট্রেনটায়, মানে বলা বাহুল্য, পুরো দম বন্ধ হয়ে আসছিল ওই ট্রেনটায় উঠে নিয়ে। ভীষণ 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 ভিড় ছিল ওই ট্রেনটায়। কোনো রকমে নেমেছি এখানে, এরপর এখান থেকে বাড়ি যাওয়ার ট্রেন আসবে, বা ট্রেন ধরে আমি বাড়ি চলে যাবো। কি অবস্থা আমার চোখ মুখে, এটা হচ্ছে কলেজ থেকে বাড়ি ফেরার মতো অবস্থা। রাস্তায় এত ভিড়, বাধ্য হয়ে আমি গলির রাস্তা ধরলাম বাড়ি যাওয়ার জন্য, হাঁটা যাচ্ছে না ওখানে। তেমনি আজকে ট্রেনেও ভিড় ছিল, অতিরিক্ত, যাকে বলে অতিরিক্ত ভিড়, মানে ছিঁড়ে চ্যাপ্টা অবস্থা। চলো যাওয়া যাক বাড়ি। এই জাস্ট বাড়ি ফিরলো আমার বোন, যুদ্ধ করে কলেজ থেকে আসার পর বিধ্বস্ত লুক। চল যা তুই খেয়ে নে, আমার তো আমি দারুণ খেয়েছি। হ্যাঁ, তোমার তো নেমন্তন্ন ছিল, এটা সুইচ অফ হয়ে গেছে। কেন? ও চার্জে বসিয়ে দে। চার্জ দিয়েছি, তারপরে চার্জ দিইনি। চল ফ্রেশ হয়ে খেয়ে নে। কলেজ থেকে এসে খেতে বসলাম। আর আজকে লাঞ্চের মেনুতে আছে আলু পটলের তরকারি, আর ডাঁটার চচ্চড়ি, আর পোস্ত বাটা। আজকে সন্ধে বসে গিয়েছে দিতে মাসিমণি। সন্ধ্যেবেলা মা বসেছে লাল চা, কারণ আজকে বেশ অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আজকে আর দুধ চা খাবো না, আজকে লাল চা। বিকালবেলা রেডি হয়েছি, আমি একটু বেরোবো একটা কাজে। আর আমার বোন এখন বাড়িতে বসে পড়বে, ও বললো কিছু কাজ আছে ওর। আর আমি ওর জন্য নিয়ে আসবো, ওর কলেজ থেকে বলেছে কিছু পেপার আনতে, মানে A2 পেপার, সেটা A2 শিট, সেটাই ওর জন্য আনতে যাবো। ও বসে ওর হচ্ছে কি কলেজের অ্যাসাইনমেন্টগুলো, মানে ড্রয়িংগুলো কমপ্লিট করবে আর কি। চলো তাহলে আমি বেরোই। A2 পেজ আছে গো, A2 পেজ না, A2 পেপার কিনতে, যেটা তো পাইনি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। বৃষ্টির জন্য আজকে গাড়িটাও বার করিনি। চলো বাড়ির পথে চলে এসেছি, যাই। বাড়ি চলে এসেছি, বাইরে হচ্ছে খুব বৃষ্টি। আর আমার বোন এসে দেখি ঘুমিয়ে গেছে। এখন বসবো আমরা রাতের খাবার খেতে, আর এখনও ঘুমাচ্ছে। রাতে কি করবে ভগবান জানে, এখনই যদি এত ঘুমায়। আর আমি যাবো এখন ডিমের অমলেট করতে, আসার সময় ডিম নিয়ে এসেছি। তাহলে চলো ডিমের অমলেটটা করে বসে পড়বো ডিনার করতে। রাতের ডিনার করেছে, আমি এখনো বসতে পারিনি, আমার সিট এখনো খালি, আমি বসবো। মাও বসে গেছে, ডিম ভাজা, পটল আলুর তরকারি আর ভাত। আমি একটুখানি নিয়েছি, মা তো ডিম খাবে না, শুধু আমরাই খাবো, কারণ আজ দুপুরে খাওয়াটা আমার একটু হেভি হয়েছে বলে অল্প একটু ভাত খাবো। তাহলে চলো খাওয়া যাক। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।